এএফসি আন্ডার-20 এশিয়ান কাপের কোয়ালিফাই অনুষ্ঠিত হবে চলতি মাসের 25 তারিখ থেকে আগামী মাসের 6 তারিখ পর্যন্ত। মধ্যে বাংলাদেশের ম্যাচ হবে চলতি মাসের 31 তারিখ থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত। আর এই এএফসি আন্ডার-20 এশিয়ান কাপকে সামনে রেখে প্রায় 8 জন বিদেশি খেলোয়াড়কে এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রাইমারি একাদশে, যেখান থেকে ইনজুরির কারণে অনেকেই ছিটকে গেছেন। এখন পর্যন্ত 5 জন প্রবাসী আছে। আর এই 5 জনের মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে এডাম আব্বাস। তাকে কিন্তু আপনারা জানেন গত শনিবারে আসছে। আর এটা নিয়ে ওনার যে পোশাক, এই পোশাক নিয়ে অনেকেই দেখলাম কমেন্টে হাবিজাবি গালি দিতেছে, সিরা পোশাক পরে আসছে। আজকে যদি এই পোশাকটা নেইমার, মেসি বা রোনালদো পরতো তাহলে সেটা স্টাইল হয়ে যেত। তো অনেক বাজে কমেন্ট করে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, তারা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ফুটবলের নক্ষত্র, তাদেরকে নিয়ে এইসব ফালতু কমেন্ট করবেন না। দ্বিতীয়ত হচ্ছে এই যে এডাম আব্বাস, এই ছেলেটা আসা মাত্রই তাকে যশোর নিয়ে গেল। যশোর এরকম একটি মাঠে ট্রেনিং হচ্ছে, যে মাঠে স্ক্রিনে তো দেখতেইছেন যে অবস্থা, চেহারা দেখা যায় না। বাংলাদেশে কি এই যশোরে এই একাডেমি ছাড়া আর কোনো একাডেমি নাই? ভালো কোনো একাডেমি নাই, ভালো কোনো মাঠ নাই। ওইখানে গিয়ে ট্রেনিং করাইতে হবে এত লোদের মধ্যে, এত প্যাকের মধ্যে। যাই হোক, আগামী 25 তারিখ থেকে শুরু হচ্ছে, যেখানে বাংলাদেশ বি গ্রুপে আছে। বাংলাদেশের প্রতিপক্ষ, কঠিন প্রতিপক্ষ উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত। আর এদের মধ্য থেকে এখন যে 5 জন প্রবাসী ফুটবলার আছেন, 1 নম্বর হচ্ছেন এডাম আব্বাস, 2 নম্বর হচ্ছে জিদান ইউসুফ, 3 নম্বর হচ্ছে মোহাম্মদ মাই খান, 4 নম্বর হচ্ছে ঈশান মালিক এবং 5 নম্বর হচ্ছে ফারজাদ আফতাব। এই যে 5 জন প্রবাসী ফুটবলার এখন বর্তমানে এই টিমটার সাথে আছেন। এখনও ফাইনাল স্কোয়াড ঘোষণা হয়নি, হয়তো বা 2-1-এর মধ্যে ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করবে। আমরা আশা করি সেই স্কোয়াডে এই 5 জন প্রবাসী ফুটবলার থাকবে। ইনশাল্লাহ আমরা আশা করি এএফসি আন্ডার-20 এশিয়ান কাপে আমরা এবার ভালো কিছু করতে পারবো।